জয় হিন্দ, জয় ভারত। নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী। আগামীকাল 27শে আগস্ট পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে ও সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে আজকের এই আলোচনা। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। আজকের সিবিআই তদন্ত প্রক্রিয়া গ্রহণ করার পরে আজকে যে সারাদিন যে মিডিয়ায় যে চর্চা হয়েছে, যে আলোচনা হয়েছে, সেটা হলো যেখানে ওই মহিলা ডক্টরের দেহ পড়েছিল সেখানে সেমিনার হলটিতে মৃত্যুর ঠিক পরেই সেখানে যেভাবে বহিরাগত এবং প্রচুর মানুষের সমাগম ঘটেছিল, যেখানে ক্রাইম সিন তৈরি হয় বা ক্রাইম সিন হয়ে যায়, সেই ক্রাইম সিনকে সংরক্ষিত করে রাখার দায়িত্ব কিন্তু পুলিশের। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষের গ্যাদারিং, এখানে প্রত্যেকটা মানুষের পায়ের ছাপ বা তথ্য প্রমাণ তো সংরক্ষণ ছিল বলে তো আদবে কিন্তু রাজ্যবাসী মনে করছে না। রাজ্যবাসীর একটাই এখন ভাবনা যে তথ্য প্রমাণ প্রকৃত আছে তো। সংরক্ষিত জায়গা, যে প্লেসে হত্যাকাণ্ড ঘটেছিল সেটা সংরক্ষণের দায়িত্ব কিন্তু পুলিশের। পুলিশ কিন্তু যথাযথ ভূমিকা পালন করেনি। হাসপাতালের সঙ্গে যুক্ত নেই এমন প্রচুর ব্যক্তি সেখানে আগমন ঘটে গেছে। আইনজীবী থেকে প্রাক্তন যাদের সঙ্গে হাসপাতালের কোনো সংযোগ নেই, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছে। সত্যি কি তথ্য প্রমাণ আর রক্ষিত আছে? এবং সিবিআই তদন্ত কি সফলতার মুখ দেখবে? আজকে যেভাবে টানা সন্দীপ ঘোষকে জেরা করা হচ্ছে, সেই সঙ্গে পলিগ্রাফ টেস্টও করা হচ্ছে, সিবিআই প্রচণ্ড পরিমাণে জনতার যে ভাবাবেগ, ন্যায় বিচারের যে দাবি, সেই দাবিকে সামনে রেখে সিবিআই কিন্তু যথাযথ তার ক্ষমতা প্রয়োগ করি বা তাদের কৌশল, তাদের প্রযুক্তিবিদ্যা, তাদের তদন্ত প্রক্রিয়া, এটা কিন্তু সফলতার সঙ্গে তারা করার চেষ্টা করছে। কিন্তু ক্রাইম সিন ঘটে যাওয়ার পরে যদি তথ্য প্রমাণ লোপাটের এতটাই আশঙ্কা থেকে থাকে, জোরালো হয়, তবে কিন্তু সেখানে যে কোনো তদন্ত দল অসফল হওয়ারও একটা সম্ভাবনা থেকেই যায়। আজকে যেভাবে যে শ্মশানে ওই মৃত ডক্টরের দেহ পোড়ানোর ব্যবস্থা হয়েছিল, সেখানে সেই ডোমের যে বয়ান পাওয়া গেছে, তিনি বলছেন যে তার আগে দুটো বডি অলরেডি সেখানে ছিল। কিন্তু পুলিশের এত তাড়াহুড়ো, পুলিশ দ্রুততার সঙ্গে এই দেহটা পোড়ানোর জন্য তার কাছে দাবি জানায় এবং তিনি সেটাও রাখেন। কিন্তু কেন একটা এত বড় শ্বাসরোধকে, ময়নাতদন্তে যেখানে রিপোর্ট এসছে শ্বাসরোধ করে খুন, তারপরে কেন পুলিশ এত তড়িঘড়ি দেহ পোড়ানোর দিকে নজর দিল? রাজ্যবাসী কিন্তু বোকা নয়, প্রত্যেকেরই কিন্তু আমাদের একটা স্বাধীন চিন্তা শক্তি এবং মতামত রয়েছে। আমরাও বিচার বিশ্লেষণ করি কোনটা ঠিক কোনটা ভুল। সাধারণ মানুষ কিন্তু মনে করে আজকে যে মানুষ রাস্তায় নেমেছে, এতদিন ধরে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, নিরাপত্তা, মানবতা, গণতন্ত্র এবং শান্তি শৃঙ্খলা, নারী নিরাপত্তা, প্রত্যেকের কিছুর জন্য কিন্তু শান্তি প্রতিষ্ঠার তাগিদে বা এই অন্যায়ের প্রতিবাদ করার জন্যই কিন্তু আজকের ছাত্র সমাজ থেকে রাজ্যবাসী আজকের আন্দোলনে পথে নেমেছে। সেখানে ন্যায় বিচারের দাবিতে ছাত্র সমাজ, যাদেরকে আমরা বলি আগামী দিনের ভবিষ্যৎ ওখান থেকেই ঠিক হয়, তারা আজকের আন্দোলনে ডাক দিয়েছে। সেই আন্দোলনকে বেআইনি আখ্যা দিচ্ছে প্রশাসন। কিন্তু প্রশাসন তো সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে সেই নির্দেশ পায়নি। ভারতীয় সংবিধানের একটা স্তম্ভ বলা যায় বিচার ব্যবস্থাকে। সেই বিচার ব্যবস্থার সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে তো কোনোভাবেই স্টে অর্ডার আনতে পারেনি রাজ্য সরকার, বা কোনোভাবে বিধিনিষেধ আরোপ করেনি। তারা কিন্তু একটা গাইডলাইন তৈরি করে দিয়েছে, আন্দোলন অবশ্যই, নাগরিক সমাজ অবশ্যই আন্দোলন করতে পারে, কিন্তু সেই আন্দোলনকে প্রতিহত করা বা রাষ্ট্রশক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করা কিন্তু কোনোভাবেই কাম্য নয়, বা সেখান থেকে তাদেরকে বিরত থাকতে বলেছে। উল্টে যেখানে স্টে অর্ডার আনতে গেছিল যে কোনোভাবেই যাতে বিধিনিষেধ আরোপ করা হয়, তার উল্টে প্রশাসনকে হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোনোভাবে এই শান্তিপূর্ণ আন্দোলনে বল প্রয়োগ করা যাবে না। যেখানে সরকার
বিচার ব্যবস্থাকে সন্তুষ্ট করতে পারেনি। কি করে হবে? যেভাবে তথ্য প্রমাণ লোপাটের মরিয়া চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে, আজকের মানুষের মধ্যে ক্ষোভ এখানেই। বুঝতে পারছেন না? শুধু আন্দোলন দমন করার দিকে যত রকম প্রক্রিয়া বিধিনিষেধ করেছেন, দৃষ্টি নিবদ্ধন করেছে সরকার, যে কিভাবে আন্দোলনকে দমিয়ে দেওয়া যায়, আন্দোলনকে ভেঙে দেওয়া যায়, যাতে মানুষ আওয়াজ না তুলতে পারে। মানুষ কিসের জন্য আওয়াজ তুলছে আজকের? ন্যায় বিচারের দাবিতে, যাতে তারা ন্যায় বিচার পায়। এটাও তো মানুষের দাবি। আজকে যেভাবে সিবিআইয়ের উপরে এক প্রকার দায় ঠেলে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, আমরা সাধারণ মানুষ যারা রাজ্যবাসী, তারা কিন্তু রাজ্যবাসীও ভেবেছে যে সিবিআই কিন্তু 5 দিন পরে এসেছে, তার আগেই যদি ক্রাইম সিনের তথ্য প্রমাণ লোপাট হয়ে যায়, তবে সিবিআই তারা কি করবে? তথ্য প্রমাণের ভিত্তি করে কাউকে দোষী সাব্যস্ত করা যায়, মৌখিক বা জেরার ভিত্তিতে শুধুমাত্র কোর্ট কিন্তু এটাকে মেনে নেবে না। সেখানে তথ্য প্রমাণ অবশ্যই তার বিরুদ্ধে দাখিল করতে হবে। সেই তথ্য প্রমাণ যদি না থাকে, তবে কিভাবে দোষী সাব্যস্ত করা যাবে? কিন্তু উল্টে শাসক দলে যারা স্পোক্স পারসন রয়েছে, মুখপাত্র রয়েছে, তারা সিবিআইয়ের উপরে এক প্রকার দায় ঠেলার মরিয়া চেষ্টা এখন থেকে কিন্তু চালিয়ে যাচ্ছেন। কারণ তাদের অনেকেই তো উপলব্ধি করছেন যে তদন্তে কী হবে, গতি প্রকৃতি কী হতে পারে আগামী দিনে। কারণ তথ্য প্রমাণ যা ছিল সবই যদি নষ্ট হয়ে যায়, দেহটা তো পুড়িয়ে ফেলা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট সেটাও যে যথেষ্ট যথাযথ হয়েছে তারও কি গ্যারান্টি আছে? আজকের প্রত্যেকটা পদক্ষেপে সুপ্রিম কোর্ট সমালোচিত করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগকে। কেন? একটা তো ন্যায় বিচার। নারীরা তারা মনে করছে তাদের মেয়ে, তাদের বোন, তাদের দিদি আজকের অন্যায়ের শিকার হয়ে তাকে অকালে চলে যেতে হয়েছে নৃশংসতার সঙ্গে। তার প্রতিবাদ তারা করবে না? তার প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়া হবে? ছাত্রছাত্রীরা প্রতিবাদ করলে স্কুলের শিক্ষকদেরকেও শোকজ করা হচ্ছে। আন্দোলন করে ওঠা নেত্রী আজকের আন্দোলনটাকে ভেঙে দিতে চাইছেন। আপনার উত্থানের কারণ তো আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। রাজ্যবাসী কিন্তু ভুলে যায়নি তাপসী মালিকের কথা। তাপসী মালিকের কথাও রাজ্যবাসী কিন্তু একবারের জন্য ভুলে যায়নি। তখনকার আন্দোলন কিন্তু মনে আছে। আজকের যে মেয়েটি হচ্ছে কী তফাৎ? দুটোই তো ছিল নৃশংস হত্যাকাণ্ড। কেন? যারা অপরাধ করেছে তারা শাস্তি পাবে, সেক্ষেত্রে কেন নেগলিজেন্সি, কেন এত অবহেলা? তার বিরুদ্ধে তো ছাত্র সমাজের এই আন্দোলন। সিবিআইকে প্রত্যেকটা পদক্ষেপে সহযোগিতা করা যাতে দোষীরা শাস্তি পায়। কেন অ্যালিগেশন থাকবে আপনার সরকারের বিরুদ্ধে? মানুষ ন্যায় বিচার চাইছে, ন্যায় বিচার দেবেন, ব্যাস। মানুষ সন্তুষ্ট, মানুষ চাইছে নিরাপত্তা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, মানবিক জীবনে নিরাপত্তা, সামাজিক জীবনে নিরাপত্তা, বৈষম্যহীনতার সমাজ, শান্তি শৃঙ্খলার সমাজ, সুষ্ঠু বিচার ব্যবস্থা, সুষ্ঠু প্রশাসন, সুষ্ঠু স্বাস্থ্য ব্যবস্থা। মানুষ তো এইটুকু চায়। তার বিরুদ্ধে যখন নাগরিক আন্দোলন করছে, কেন কঠোরতা দমন করার চেষ্টা করছেন? প্রত্যেকে আমরা আমাদের কার্যকালে বা আমাদের জীবনে কোনো না কোনো ভুল করি। ভুল থেকে শিক্ষা নেওয়াটা আমাদের কাজ। কোথায় কোথায় ল্যাক অফ উইকনেস থেকে গেছে, কোথায় কোথায় দুর্বলতা থেকে গেছে, তার মোকাবিলা করা, তার ত্রুটিগুলো খুঁজে বের করে তার সমাধান বের করাটাই আমাদের কাজ হওয়া উচিত। কিন্তু কেন আমরা করব? আজকের যখন ছাত্র সমাজ ও নাগরিক সমাজ যখন আন্দোলনের মধ্য দিয়ে আজকের শাসককে জানিয়ে দিতে চাইছে যে আপনাদের দুর্বলতা ছিল, আপনাদের এই দুর্বলতার জন্য আজকের একটি মেয়েকে তার অকালে তার মায়ের কোলটি ফাঁকা হয়ে গেছে। ভাবুন কতটা দুর্বৃত্ত যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তারা একবারও ভিতর ছিল না যে হাসপাতালের মতো এইরকম একটা নারকীয় কাণ্ড ঘটানোর পরও তারা বেঁচে যাবে। ভাবুন তারা কতটা প্রভাবশালী, তারা কতটা ডেসপারেট। অপরাধ করার পরে অপরাধীর ভয় থাকে না, তারা ঠিক জানে আমরা বেরিয়ে যাব, আমাদের পেছনে যেভাবে হোক সহযোগিতা করে আমাদের বের করে দেওয়া হবে। কিন্তু অকালে যে মেয়েটি চলে গেল, তার জীবনের মূল্য কী হবে? মাত্র 10 লক্ষ টাকা। মানুষের জীবনের মূল্য কি 10 লক্ষ টাকা হতে পারে?
10 লক্ষ টাকা দিলেই কি একটা ন্যায় বিচার হয়ে যাবে? দোষীদের উপযুক্ত শাস্তি, এটাই হচ্ছে ন্যায় বিচার। মায়ের শূন্যকোল ফাঁকা যেটা হয়েছে সেটা পূরণ করে দিন তো, কিভাবে দিতে পারেন? তাই এই ছাত্র আন্দোলন, এই নাগরিক সমাজের বিক্ষোভ কিন্তু পালস অনুসারে, রাজ্যবাসীর যে পালস, মানসিক ভাবনা, মনের যে চেতনা, তার একটা বহিঃপ্রকাশ। কিন্তু আমার জীবনে কখনো এইরকম আন্দোলন আমি দেখিনি যে সর্বস্তরে মানুষের মধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। এর কারণ কি? নাগরিক মনে যদি ক্ষোভের দানা পুঞ্জীভূত হয়, তার বহিঃপ্রকাশ হচ্ছে এই আন্দোলন। প্রত্যেকটা স্কুল কলেজ থেকে আইনজীবী মহল, ডাক্তারি পড়ুয়া, নারী সমাজ, প্রত্যেকে আন্দোলনের অংশীদার। আজকে যারা বাড়িতে বসে যে গৃহস্থ মহিলারা রয়েছেন, তারা টিভির মাধ্যমে যেটা দেখছেন, তারও প্রতিবাদ তারা করছেন। এটা তার বহিঃপ্রকাশ। এটা শুধু ছাত্র আন্দোলনের বা ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ তা নয়, ছাত্র আন্দোলনে সংগঠিত করার পিছনে বা সংগঠিত হওয়ার পিছনে রাজ্যবাসীর মনের ক্ষোভের বহিঃপ্রকাশ অবশ্যই রয়েছে। তাই আমাদের আগামীকাল ছাত্র সমাজের যে আন্দোলন রয়েছে, তার গতি প্রকৃতি বা কেন এই আন্দোলনটা সংগঠিত হলো, সিবিআই তদন্তের গতি প্রকৃতি কি, আগামী দিনে কি হতে পারে, যদি তথ্য প্রমাণ ঠিক থাকে অবশ্যই ঠিক হবে, তদন্ত প্রক্রিয়া সবাই ধরা পড়বে, দোষীরা শাস্তি পাবে, সিবিআই ন্যায় বিচার দিতে পারবে। আর সিবিআই আসার আগে যদি তথ্য প্রমাণ লোপাট হয়ে যায়, তবে সিবিআইয়ের পক্ষে কিন্তু খুবই চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে সিবিআই এই ন্যায় বিচার দেওয়ার ক্ষেত্রে। যাই হোক দর্শক বন্ধু, আপনাদের নমস্কার জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।